আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি সরকার দু জাহান রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 150 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকার দু আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসের পাঠ বুখারী ও মুসলিমের সমন্বয়ে আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাদের খিদমতে আমলের নিয়তে আমাকে তৌফিক দান করেন, তাহলে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যুগে যুগে বাইতুল্লাহর তাওয়াফ। যুগে যুগে বাইতুল্লাহর তাওয়াফ। আল্লাহ তাআলার এই ঘর অর্থাৎ কাবা, এটা আমাদের নবী থেকেই কিন্তু সূচনা না, এটা পৃথিবীর সৃষ্টিরও আগে থেকে কি এই ঘর সূচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই ঘরকে নির্মাণ করেছেন, এই ঘরকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। যে জন্যে এই ঘরের এত শান, এত মান, যে কারণে এই ঘরের মাঝে এত রহমত, এত বরকত, যে ঘরকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মুসলিম জাতিকে একটি বিষয় ফরজ করে দিয়েছেন, যা প্রতি বছর ঘুরে আসলে পরেই 10ই জিলহজ সেটা সংগঠিত হয়। তার নাম হচ্ছে পবিত্র হজ। ওই হজ গত জুমাহে বলেছিলাম একমাত্র আল্লাহ তাআলার ঘর কাবাকে কেন্দ্র করে করা হয়। ওই ঘরকে কেন্দ্র করে কেন আমরা হজ করব? ওই ঘরের মাঝে এমন কি আল্লাহ রেখেছেন, এই ঘরের বৈশিষ্ট্য কি, গুণাগুণ কি, এই বিষয় সম্পর্কে গত জুমাতে আমরা শুনেছিলাম। আল্লাহ তাআলার সেই ঘরের মাঝে এমন 8টি গুণ রয়েছে যা পৃথিবীর অন্য কোনো ঘরের মাঝে নাই। আর ওই ঘরে এই গুণাগুণ থাকার কারণে এই ঘরে গিয়ে হজ করা আমাদের জন্য ফরজ। আজকে আমরা শুনব ওই ঘরকে শুধু কি আমরাই তাওয়াফ করছি বা করতেছি বা করব, নাকি আমাদের আগো, আমাদের নবীর আগো নবীরা এবং নবীদের উম্মত যারা ছিলেন, উম্মতিরা যারা ছিলেন, তারাও করেছেন। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম থেকে এই ঘরের তাওয়াফ শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘরের তাওয়াফ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম সেই ঘরের তাওয়াফ করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, ফেরেশতারা গণ পর্যন্ত এই ঘরে তাওয়াফ করেছেন। সর্বশেষ আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের তাওয়াফ করেছেন। এমনকি মহাপ্লাবনের সময় হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা সারা পৃথিবী ঘুরে এসে এই ঘরের কাছে যখন পৌঁছে, তখন ওই নৌকা থমকে যায় এবং ওই নৌকা অটোমেটিকভাবে আল্লাহর ঘরকে 7টা চক্কর দেওয়ার পরে অন্যদিকে সেই নৌকা ফিরে গেছে। সুবহানাল্লাহ। পুরো পৃথিবী সেই নৌকা ঘুরছে মহাপ্লাবনের সময় হযরত নূহ আলাইহিস সালামের। কোনো জায়গায় নৌকা থামে নাই, কোনো জায়গায় এরকম চক্কর দেয় নাই। কিন্তু যখনই আল্লাহর ঘরের কাছে এসে পৌঁছেছে, তখন ও নৌকাকে নূহ আলাইহিস সালামও বলতে হয় না। নূহ আলাইহিস সালামও জানেন না কি কুদরত খোদার সেই ঘরে। সেখানে আসার পর ওই কাঠ, সেই নৌকা অটোমেটিকভাবে আল্লাহর ঘরের চতুর্দিকে 7টা চক্কর দেওয়ার পরে অন্যদিকে চলে গেছে। তাহলে নূহ আলাইহিস সালামের সে নৌকা পর্যন্ত আল্লাহর ঘরের তাওয়াফ করেছে। এরপরে
মক্কার অনতি দূরে তায়েফ নামক যে বসতি রয়েছে, এই তায়েফের জমিনও আল্লাহ তাআলার এই ঘরকে তাওয়াফ করেছেন। তায়েফ একটা জায়গা আমরা শুনি না, মক্কা থেকে দূরে। এই তায়েফে যে জমিনটা আছে, তায়েফের যে জমিনটা, এই জমিনটা পর্যন্ত আল্লাহর ঘরকে তাওয়াফ করছেন। প্রশ্ন হতে পারে, একটা জমিন আল্লাহর ঘরকে কিভাবে তাওয়াফ করে, আবার সে মক্কা থেকে সে তায়েফের জমিন কিভাবে যেতে পারে? প্রশ্ন হয় না? তাফসীরের কিতাবে পাওয়া যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করছিলেন, কুরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেন, ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله পাক রব্বুল আলামিন বলেন, ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করলেন, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমি আমার বংশধরকে তোমার পবিত্র ঘরের নিকটে চাষাবাদহীন অনুর্বর উপত্যকায় বসবাস করালাম। রব্বানা, হে আমার রব, লিয়ুকিমুস সালাতা, যাতে করে তারা নামাজকে কায়েম করে। তারপর আল্লাহ তাআলা নবী আরো দোয়া করেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, অতএব তুমি কিছু লোকদের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, যেহেতু এই জায়গাটা চাষাবাদহীন, অনুর্বর, কোনো ফলফলাদি, কোনো ফসলাদি নাই, এই জায়গায় মানুষকে যে আমি বসবাস করতে দিয়েছি, বনবাস দিয়েছি, এই ঘরের কাছে থেকে মানুষ কি খাবে, কি পানাহার করবে, এই জন্য আপনার কাছে প্রার্থনা করলাম, আপনি তাদের জন্য আপনার পক্ষ থেকে উত্তম ফল ফলাদের জন্য ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া কেন করলেন? লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুর্বর একটা জমি, চাষাবাদহীন একটা জমি, আর যে আরব সেখানে শুধু মরুভূমি, শুষ্ক বালি আর ছাড়া কিছুই সেখানে নাই। সে মাটি থেকে ফল কীভাবে হবে, ফসল কীভাবে হবে, তাদের জন্য খাবার এবং পানির ব্যবস্থা কি হবে? আল্লাহ তাআলা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল আল্লাহ তাআলা করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি সেই সিরিয়ায় চলে যাও, সেখান থেকে হাওরান নামক এলাকায় এক খণ্ড জমি গাছপালা ফল ফলাদি সহ উঠায় আবার কাবার কিনারায় তুমি নিয়ে আসো। সুবহানাল্লাহ। হে জিবরাইল, তুমি সেই সিরিয়াতে চলে যাও, সেখানে গিয়ে হাওরান নামক এলাকায় এক খণ্ড জমি ফল ফলাদি সহকারে গাছপালা সহকারে তুমি কি করো, আমার ঘরের কিনারা নিয়ে আসো। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আসছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই সিরিয়ায় চলে গেলেন, সেখান থেকে হাওরান নামক এলাকা থেকে এক খণ্ড জমি গাছে ফল ফলাদি সহকারে আল্লাহর ঘরের কিনারায় নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আনার পরে ওই জমিন অটোমেটিকভাবে
আল্লাহর ঘরের চতুর্পাশে 7 চক্কর দিয়ে সেখান থেকে তায়েফ নামক জায়গায় অবস্থান করলেন। সুবহানাল্লাহ। এজন্যই ওই জায়গাটার নাম হয়েছে তায়েফ। কেন? এটা যে তাওয়াফ করছে, এই তাওয়াফকে কেন্দ্র করেই জায়গাটার নামকরণ করা হয়েছে কি তায়েফ। যেই কারণে আরবের মধ্যে সবচেয়ে বেশি ফলফলাদি এবং ফসল আদি যেখানে হয় সেটা হচ্ছে কি তায়েফ। তায়েফে সবচেয়ে বেশি ফলফলাদি হয়। এটা কার দোয়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এমন দোয়া করছেন, আল্লাহ তাআলা তাদের জন্য এমন ফলের ব্যবস্থা করছেন, এমন সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছেন যা আমরা কখনো দেখি না। কিন্তু আমাদের চাইতে সেখানে ফসলাদি করার মতো এমন জমি নাই, এমন উর্বর জমিও নাই, এত পানিও নাই, মরুভূমি, এমন একটা শুষ্ক জমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এত শ্রেষ্ঠ এত উত্তম ফলের ব্যবস্থা করছেন। একমাত্র এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বরকত। কোন নবী? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যা আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 37 নম্বরে আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করছেন। এরপরে কাবা বিশ্ববাসীর জন্য কিবলা। আমরা পৃথিবীর যে কোনো জায়গাতেই থাকি, যে কোনো রাষ্ট্রেই থাকি, যে কোনো জায়গাতে আমরা অবস্থান করি, আমরা সেখান থেকে কোন দিকে ফিরে নামাজ পড়ব, কোন দিকটাকে আমরা আমাদের কিবলা বানাবো, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আপনার আমার মন মতো যেদিকে ইচ্ছা সেদিকে ফিরে নামাজ পড়লে হবে না, যেদিককে ইচ্ছা সেদিককে কিবলা বানালেই কিন্তু হবে না। তাহলে আপনাকে আমাকে কোন দিকে ফিরতে হবে, ওই দিকটা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 150 নম্বর আয়াতের মাঝে বলেন। আমরা কোন দিককে কিবলা নির্ধারণ করব, যেখানেই থাকি আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ব। আল্লাহ তাআলা বলতেছেন, وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ। তুমি যেখান থেকে বের হও না কেন, মসজিদুল হারাম অর্থাৎ কাবার দিকে তুমি মুখ ফিরাও। সুবহানাল্লাহ। যেখানেই তুমি থাকো না কেন মসজিদে হারামের দিকে তুমি মুখ ফিরাবে। এই আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিবলা পশ্চিম দিক যে নির্ধারণ করছেন সেটা হলো আল্লাহর ঘর কাবার দিকে। কোন দিকে? তাহলে পৃথিবীতে এমন কোনো ঘর নাই যে ঘরের দিকে ফিরে নামাজ পড়তে হবে। শুধুমাত্র একটা ঘরে, যে ঘরের নাম কাবা, সেদিকে ফিরে আমাদেরকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এই আল্লাহর ঘরের বড় বৈশিষ্ট্যের মাঝে আরেকটা বৈশিষ্ট্য, একমাত্র আল্লাহর এই ঘরের দিকে ফিরে মানুষ নামাজ পড়ে, অন্য কোনো ঘরের দিকে ফিরে মানুষ কি পড়ে না? নামাজ পড়ে না। বর্তমানে এই জমির যে স্থানে অবস্থান রয়েছে, বর্তমান আমরা যে বাংলাদেশে আছি, আমরা যে বাংলাদেশে বসবাস করছি, আমাদের এই এলাকা থেকে মক্কা শরীফের উচ্চতা প্রায় 19 মাইল। কত মাইল? আমাদের বাংলাদেশ থেকে মক্কা শরীফ কত মাইল উচ্চতা? 19 মাইল উচ্চতা আমাদের থেকে। আমরা 19 মাইল নিচে কি করি? নামাজ পড়ি। কাবা আমাদের থেকে 19 মাইল কি উপরে। আবার যারা ইউরোপে আছে, আমেরিকায় আছে, তারা আমার কিবলা তাদের মাথার উপরে। কিসের উপরে? মাথার উপরে। আবার যারা ওই যে প্লেন হেলিকপ্টারে উড়ে বাতাসে শূন্যতার মাঝে, তাদের কিবলা কোন দিকে? এখন যারা নিচে আছি, যারা একটু উপরে আছি, যারা শূন্যতায় আছি, আমাদের কিবলা এত উচ্চতা এত নিম্নতা, এই ঘরের দিকে কীভাবে হবে? তাহলে আমাদেরকে প্রথমে এই ঘরের অবস্থান সম্পর্কে জানতে হবে। এই ঘরের ভিত্তি স্থান কোন জায়গা থেকে শুরু, কোন জায়গায় শেষ, এটা আগে জানতে হবে। তাহলে আমি যে কোনো জায়গায় থাকি, শূন্যতার মাঝে থাকি, অথবা আমি 7 জমিনের নিচেও যদি থাকি,
আমার ক্যাবলাটা কোন দিকে নির্ধারণ করলে ওই ঘরকে পাওয়া যাবার কোনো সমস্যা হবে না। এই অবস্থান সম্পর্কে আমরা আগে জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বাইতুল্লাহ এই ভিত্তি স্থাপন যখন আল্লাহ তাআলা শুরু করছেন, তাহতাস সামা ৭তম জমিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিত্তিস্থান পৌঁছে দিয়েছেন। আমরা প্রথম জমিনে বসবাস করি। আমাদের নিচে আরো কয়টা জমিন আছে? ৬টা। আমরা বলে থাকি না ৭ জমিন ৭ আসমান। তা আমরা তো প্রথম জমিনে, আমাদের নিচে আরো কয়টা আছে? ৬টা। তো আল্লাহর ঘরের এই ভিত্তির মূল স্থাপন শুরু হয়েছে একদম ৭ম যে জমিন আছে, একদম জমিনের নিচ থেকে আল্লাহ তাআলা এই ঘরের ভিত্তি স্থাপন উঠেছেন। সুবহানাল্লাহ। এরপরে হুজুর নিচের গভীরতা সম্পর্কে জানতে পারলাম, উপরের গভীরতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঘরের ভিত্তি স্থাপনের ৭ম জমিনের নিচ থেকে তো শুরু করছে, আর এরপরে যে হচ্ছে আল্লাহর আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ। এই ঘরের মাথার পরিধি কোথায়? আল্লাহর আরশ পর্যন্ত। তাহলে আল্লাহর এই ৭ জমিনের নিচ থেকে শুরু করে একদম আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত এর বরাবর পুরাটি আল্লাহর কি ঘর। সুবহানাল্লাহ। এখন এই ঘরকে যারা ওই হেলিকপ্টারে আছে, প্লেনে আছে, রকেটে আছে, আর আমরা যারা নিচে আছি, যারা উপরে আছি, যে কোনো রাষ্ট্রে বসবাস করি, ওই ঘরের দিকে ফিরে নামাজ পড়তে ক্যাবলা বানাই, তার কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নেই। এরপর আরো বর্ণনায় আসছে, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আকাশে ৭ আসমান, ৭ আসমানে প্রত্যেকটা আসমানের মাঝে আল্লাহর ঘরের বরাবর আরেকটা কাবার মতো এরকম ক্যাবলা বানিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। যে কারণে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন, আল্লাহর ঘর যে বরাবর আছে, এ আল্লাহর ঘরের উপর দিয়ে কোনো পশু পাখি পর্যন্ত উড়ে না। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের সম্মানে পাখিকুল পর্যন্ত সেই ঘরের উপর দিয়ে উড়ে না। কেন? এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের উপর দিয়ে যাওয়া যায় না। পাখিরা পর্যন্ত আল্লাহর ঘরের উপর দিয়ে তারা উড়ে না। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর ঘরের মূল ভিত্তি স্থান, হচ্ছে একদম ৭ জমিনের নিচ থেকে আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, ওয়াহাইথুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা, তোমরা যেখানেই থাকো না কেন কিবলার দিকটা ঠিক করা। কিবলা কোন দিক হবে? সেটাই হচ্ছে তোমাদের পশ্চিম দিক, আমার ঘর কাবার দিকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন দিকে কিবলা বানাবো এবং কেন বানাবো, উভয় প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে আমরা পেয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কাবা আমাদেরকে দিয়েছেন, এই কাবার উপরে আল্লাহ তাআলা দৈনন্দিন কতবার রহমত নাজিল করেন। আর আমরা যে সাধারণ ঘরে বসবাস করি, অথবা আমাদের দেশে করা যে মসজিদ আছে, এই মসজিদের উপরে আল্লাহ তাআলা কতবার রহমত নাজিল করেন। প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর সে কাবা বাইতুল্লাহর উপরে 120টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কতটি? 120টি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনন্দিন আল্লাহর ঘর সে কাবার উপরে নাজিল করেন। আর যে ব্যক্তি সেখানে সশরীরে উপস্থিত থেকে আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফ করে চক্কর দেয়, আল্লাহ তাআলা ওই বান্দা আর বান্দির উপরে নাজিল করেন 60টি রহমত। কয়টি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? যারা তাওয়াফ করে তাদের উপরে 60টা, আর ওই ঘরের উপরে কয়টা? 120টা। আর যে বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়ে, সে যে কোনো রাষ্ট্রেই থাকুক না কেন, আল্লাহর ঘরকে সামনে রেখে সে যেখানেই দাঁড়াক, সে তার মনে এটাই বিশ্বাস রাখে
সে আল্লাহর উপর এই ভিত্তি স্থাপনই করে আমার সামনে কি আছে, আল্লাহর ঘর আছে, আল্লাহ আছে। এই মনস্থাপন যে করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাবাকে সামনে রেখে নামাজে দাঁড়ায়, ওই বান্দা আর বান্দির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 40টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আর যে শুধু আল্লাহর সেই ঘরের দিকে তাকায়া থাকে, কি থাকে, শুধু তাকায়া থাকে, এইভাবে আল্লাহর ঘরের দিকে শুধু তাকায়া থাকে, কোনো দোয়া দুরূদ কিছুই সে করে না, শুধু আল্লাহর দেওয়া দুইটা নয়ন দিয়া আল্লাহর ঘরের সৌন্দর্য, আল্লাহর ঘরের কারুকার্য, আল্লাহর ঘরের এই কুদরত, আল্লাহর ঘরের এই কারিশমা কতই না সুন্দর। কেউ মোবাইলে দেখে, কেউ টিভিতে দেখে, কেউ সেখানে গিয়ে এক কোণে বসে বসে আল্লাহর এই কুদরত দেখতে থাকে। এই ঘরে এমন কি আছে যে রাষ্ট্রেই থাকুক, যেখানেই যার জন্ম হোক, যেই দিক থেকে সে দেখে ওই ঘরের দিকে অবলোক দৃষ্টিতে এইভাবে তাকিয়ে থাকে। এমন কি চুম্বক আল্লাহ তাআলা আপনি আমার দিলের মাঝে সৃষ্টি করছেন, আর ওই ঘরের মাঝে দিচ্ছেন, যেখান থেকে তাকায় ওই ঘরের দিকে মনে হয় আমাদেরকে শুধু টানে, শুধু টানে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সেই ঘরের দিকে এইভাবে শুধু তাকায়া থাকে তাদের উপর আমি বৃষ্টি রহমত নাজিল করি। সুবহানাল্লাহ। তাহলে এই ঘরের উপর নাজিল করি 120টি রহমত। যারা এই ঘরকে তাওয়াফ করে হাজী সাহেব, তাদের উপর নাজিল করি 60টা রহমত। যারা এই ঘরকে সামনে রেখে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ক্যাবলা বানায় নামাজ পড়ে তাদের উপর নাজিল করি 40টি রহমত। যারা শুধু এই ঘরের দিকে তাকাইয়ে থাকে তাদের উপর নাজিল করি 20টি রহমত। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর এমন কোনো ঘর আছে না যে ঘরের দিকে তাকাইলে রহমত নাজিল করে, যে ঘরকে সামনে রেখে নামাজ পড়লে রহমত নাজিল করে, যে ঘরের পাশে ঘুরলে রহমত নাজিল করে? আছে? হাদিস শরীফে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সময় যখন সর্বপ্রথম আল্লাহর আরশ আজিম থেকে এই পৃথিবীতে রহমত নাজিল করেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা তার সেই ঘর কাবা শরীফের উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কাবা ঘরের ইমামের উপর সর্বপ্রথম